মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এদিকে আয় তো, কি করছিস? কি মতলব তোর আগে বল আমাকে। সব কি বলছেন? কিসের কি মতলব? কিসের কি মতলব? নেকা সাজিস তাই না? নেকা নেকা তোর এই নেকামিতে না অন্য কেউ ভুললেও আমি কিন্তু ভুলবো না। তোমাকে এভাবে ঘুম জড়ানো চোখে দেখলে বড্ড মায়া লাগে জানো তো রাজ। তখন কি মনে হয় জানো, মনে হয় রাগ, দুঃখ, অভিমান সবটা ভুলে যাই, ভুলে গিয়ে ক্ষমা করে দিই তোমাকে। কতদিন পর তোমার মুখে এত মিষ্টি করে নিজের নামটা শুনলাম। তোমাকে খুব ভালোবাসি, ঠিক আগের মতো ভালোবাসি। আর না মানে আগের মতো না, আগের থেকেও বেশি তোমাকে আমি ভালোবাসি। তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো। কালকে রাতটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। না যায় আর বেশিক্ষণ থেকে লাভ নেই, এরপর বেশি বেলা হয়ে গেলে মা আবার রাগারাগি করবে। বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার, যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে। রাজ, রাজ প্লিজ আমাকে ছাড়ো। তুমি যদি আমাকে এভাবে আটকে রাখো আমি যে কিছুতেই আর যেতে পারবো না রাজ। কি মুশকিল বলো তো, ছাড়ো। সঙ্গী ও সঙ্গী, অমর সঙ্গী ও। এই ওঠ, ওঠ তুই। মা, তুই নিচে চল, নিচে চল। মা প্লিজ আস্তে আস্তে, রাজ ঘুমোচ্ছে। রাজ ঘুমোচ্ছে, ন্যাকামি হচ্ছে তাই না? এসব ন্যাকামিতে আমি বলবো না, তোর সাথে কথা আছে। চল, আমি সব কথা শুনবো কিন্তু প্লিজ একটু আস্তে কথা বলুন মা। রাজ ঘুমোচ্ছে। রাজের ঘুমোনোর খুব খেয়াল দেখছি তোর। ন্যাকামি হচ্ছে না, এইসব কথাই কিন্তু আমি একদম ভুলবো না। চল নিচে চল। আসলে বুঝতে পেরেছি এগুলো সব না এ বাড়িতে থেকে যাওয়ার ধান্দা, ওই সবে আমি ভুলবো না। ও রাজবাবা ঘুমোচ্ছে, ঘুমোক, শরীরে খেয়াল অত রাখতে হবে না। তুই চল নিচে চল, নিচে আয়, নিচে আয়, কথা আছে তোর সঙ্গে। আমার হাতে লাগছে মা। এদিকে আয় তো। কি করছিস? কি মতলব তোর আগে বল আমাকে। সব কি বলছেন? কিসের কি মতলব? কিসের কি মতলব? নেকা সাজিস তাই না? নেকা নেকা তোর এই নেকামিতে না অন্য কেউ ভুললেও আমি কিন্তু ভুলবো না। মা আপনি কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কিসের মতলব করছি আমি? মতলবটা তোর কি বল? হ্যাঁ, কি 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 করতে চাইছিস? একদম আমার সাথে চালাকি করবি না কিন্তু, বল আগে। সব কি বলছেন আপনি? আমি কোনো চালাকি করছি না। কেন চালাকি করব আমি? সুভা কি হচ্ছেটা কি? সবার সামনে এই ধরনের আলোচনা করতে তোমার একটুও লজ্জা করছে না? তুমি কি বলে যাচ্ছ ওরা স্বামী স্ত্রী? ওরা ঘরের দরজা বন্ধ করতেই পারে। দাঁড়াও বাবা, শ্রী এসব কি বলছো তুমি? আমি তোমাকে আটকে ছিলাম কোথায়? আমার তো কিছু মনে নেই। তোমার কিছু মনে না থাকারই কথা রাজ। তুমি কাল নেশার ঘরে ছিলে তো, তাই তোমার কিছুই মনে নেই। বাবা দেখেছো, এখন সবাই সব দোষ এখন আমার ছেলের দোষ, নেশার দোষ সব। এমন একটা ভাব করছে যেন আমার ছেলে যা বলবে, ওর বর যা বলবে ও নাকি তাই শুনবে। রাজ বাবা, বাবা বিশ্বাস করি না এর কথা, বিশ্বাস করিস না।
সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে বলছে। মা আপনি ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি একদম উচিত কথা বলেছি, সব যেন আমার ছেলের কথা শোনে। হ্যাঁ, আচ্ছা তাই যদি শুনিস তাহলে এই যে সতীশকে দিয়ে রাজবাবাকে যে মার খাওয়ালি, সেটা কি রাজবাবা নিজে বলেছিল? পুলিশের ওই লকআপে গিয়ে আমার ছেলেটা পড়েছিল, সেটাও কি রাজবাবা বলেছিল আমাকে লকআপে রাখো, আমাকে লকআপে রাখো? বলেছিল কি? বলেনি তো। আর তারপর ওই যে তুই যে পরপুরুষের জন্য হসপিটালে কেঁদে কেঁদে মরলি, ঘুরে ঘুরে মরলি, সেটাও আমার রাজবাবা বলেছিল। কি বলেছিল? কি বলেনি তো। সেদিন যখন রাজের কোনো কথা শুনিসনি, আজকে নেশার ঘরে কি একটা বললো না বললো সেটা কেন শুনতে গেলি বল? ব্যাস মা, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। দয়া করে একটু চুপ করুন মা। কেন করছেন, কেন বলছেন এই কথাগুলো আপনি? কেন শুধু শুধু আপনার ছেলের মনে আপনি বিষ ঢালছেন? বলুন তো আপনি কি মনে করেন আপনি সবার চালাকি ধরতে পারেন, অথচ আপনার চালাকি কেউ ধরতে পারবে না? আপনি আমাকে নিয়ে রাজের মনটা মিশিয়ে দিতে চাইছেন। আপনার লজ্জা লাগা উচিত মা। শ্রী, তুই মায়ের সাথে এইভাবে, মানে তোমার এতটা সাহস কি করে হলো? বাবা দেখ, তোর বউয়ের সাহসটা একবার দেখ। শ্রী, মা তো ভুল কিছু বলেন। হ্যাঁ মানে এটা সত্যি কথা যে কাল রাতে কি হয়েছে আমার সত্যিই মনে নেই। আচ্ছা ঠিক আছে, যুক্তির খাতিরে আমরা মেনে নিলাম যে আমি তোমাকে আটকে দিয়েছিলাম, কিন্তু তারপরে তুমি ঘরে থাকলে কেন? তাহলে কি করতাম রাজ? তোমার শরীরের ওই অবস্থায় তোমাকে ছেড়ে রেখে চলে আসতাম? আসলে আমার কাছে তো কোনো প্রুফ নেই, তাই না? আমি তো তোমার কথাগুলো রেকর্ড করে রাখিনি কিংবা ভিডিও করে রাখিনি। তাহলে আমি আজ দেখিয়ে দিতে পারতাম তুমি কাল আমাকে কিভাবে আটকে রেখেছিলে। ও আচ্ছা, আসলে তুমি যে আমার এত কথা শোনো সেটা আমি জানতাম না শ্রী। হাজারবার যখন বলেছিলাম যে সতীশের চাকরিটা ছেড়ে দাও ছেড়ে দাও, তখন তো আমার কথা শুনলে না। কাল রাতে হুট করে আমার কথা শুনতে গেলে কেন? দুটো বিষয় সম্পূর্ণ আলাদা রাজ, আর সেটা তুমি এবং মা গুলিয়ে ফেলছো। না শ্রী না, তুমি সেটা গুলিয়ে দিতে চাইছো। আমি কেন চাইবো গুলিয়ে দিতে? আমার কি মতলব আছে এতে, বলবে আমাকে একটু? নিশ্চয়ই আছে, আর দেখো এর পেছনে তোমার কি মতলব আছে বা নেই তাতে আমার কিচ্ছু যায় আসে, কিন্তু এর শেষ আমি দেখে ছাড়ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।